আজ থেকে ২৬৮ বছর আগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর মধ্য দিয়ে নিভে গিয়েছিল এক রাজ্যের শেষ আশার আলো। ঠিক এই জুলাই মাসেই বাংলার ইতিহাসে নেমে এসেছিল গভীর অন্ধকার। পলাশীর প্রান্তরে শেষ লড়াই। নবাব সিরাজের সেনারা লড়েছিল সাহস নিয়ে, কিন্তু শিবিরের ভেতরের বিশ্বাসঘাতকতা সব ভেস্তে দেয়। যুদ্ধে হেরে গিয়ে সিরাজ পালিয়ে যান মুর্শিদাবাদে। এই যুদ্ধই বাংলাকে শেষবারের মতো স্বাধীন দেখেছিল। ২৩শে জুনের সেই হারের পর সিরাজউদ্দৌলা বুঝে গিয়েছিলেন রাজধানী আর রক্ষা করা সম্ভব নয়। রাতের আঁধারে সাধারণ মানুষের ছদ্মবেশে পালাতে বাধ্য হন তিনি। সাথে ছিলেন স্ত্রী লুৎফুন্নেসা, কিছু আত্মীয় আর অল্প কয়েকজন বিশ্বস্ত দেহরক্ষী। রাত ৩টার সময় যতটা সম্ভব সোনা জহরত সঙ্গে নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েন। গন্তব্য ছিল ভগবানগোলা। সেখান থেকে বেশভূষা পাল্টে রাজমহলের দিকে পাড়ি দেন। ৩ দিন টানা না খেয়ে থাকার পর খিচুড়িই হয়েছিল তাদের শেষ সৈন্য ভোজন। কিন্তু বিপদ তখনও ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। সেই এলাকায় ছিলেন শাহদানা নামে এক ফকির। তার কাছ থেকেই খবর পেয়ে মির্জাফরের জামাই মীর কাসিম রাজমহলে হানা দেয় সশস্ত্র বাহিনী নিয়ে। অবশেষে ২রা জুলাই সিরাজকে বন্দী করা হলো। ফিরিয়ে আনা হলো মুর্শিদাবাদে, যেখানে রবার্ট ক্লাইভ তখন উপস্থিত। ক্লাইভ কোম্পানির সদর দপ্তরে চিঠি লিখে জানায়, আমি আশা করি মির্জাফর অন্তত কিছুটা শিষ্টাচার দেখাবেন। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। মাত্র ২ দিনের মাথায় ক্লাইভের জন্য আরেকটি চিঠিতে লেখা হলো, সিরাজউদ্দৌলা আর এই পৃথিবীতে নেই। বিবিসি বলছে, ইতিহাসবিদ রবার্ট ওর্মের বর্ণনায় মির্জাফরের প্রাসাদে প্রাণভিক্ষা চেয়েছিলেন সিরাজ। মির্জাফর সিদ্ধান্ত না নিতে পারায় তার ছেলে মিরন চূড়ান্ত রায় দিয়ে বসে, নবাবকে মেরে ফেলাই ভালো। ৩রা জুলাই গভীর রাতে সিরাজের কণ্ঠ চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয় ইতিহাস থেকে। তারপর তার মৃতদেহ শহরের অলিগলি ঘুরিয়ে দেখানো হয়, যেন কেউ আর বিদ্রোহের কথা ভাবতে না পারে। শেষমেশ খোশবাগের পারিবারিক সমাধিতে দাফন করা হয় বাংলার শেষ স্বাধীন নবাবকে। এভাবেই পলাশীর যুদ্ধ আর বিশ্বাসঘাতকতার ভয়াল আঁধারে হারিয়ে গেল বাংলার স্বাধীনতা। শুরু হলো ২০০ বছরের ব্রিটিশ শাসনের নির্মম ইতিহাস।